মাধ্যমিক যারা 2026-এ দিবি, সেই জন্য আমি আজকে তোদের প্রথম চ্যাপ্টার থেকে একটু পড়াবো, মাসে একটা ক্লাস তোদের ফ্রি করাবো, ঠিক আছে? যদি ভালো করে বলিস তাহলে আরো পড়াতে পারি, যদি বেশি হয় সুবিধা হয়। তো প্রথমে আমরা আমাদের তোদের প্রথম চ্যাপ্টার কি আছে, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এইটাই আছে। হ্যাঁ, তো এই বিষয়ে আজকে পড়াবো তোমাদের। তো বহির্জাত প্রক্রিয়াটা কি? তো বহির্জাত প্রক্রিয়া হলো পৃথিবীর বাহ্যিক শক্তি, মানে পৃথিবীর বাইরের যে কোনো শক্তি দিয়ে ভূমিরূপ পরিবর্তন ঘটায়, যেমন হিমবাহ, ঝড়, বৃষ্টি, সমুদ্র স্রোত দিয়ে কি করে পৃথিবীর বাইরের শক্তিটা দিয়ে পৃথিবীর ভূমিরূপটা সৃষ্টি করে। হ্যাঁ, ওটা কি বলা হয়, বহির্জাত প্রক্রিয়া। বুঝতে না পারলে কিন্তু বলবি সবাই। হ্যাঁ, তাহলে বহির্জাত প্রক্রিয়াটা কাকে বলা হয়? পৃথিবীর বাহ্যিক শক্তি দ্বারা, যেমন হিমবাহ, সমুদ্র স্রোত, ঝড়, বৃষ্টি দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটায়, মানে ভূমিরূপ কোথায় উঁচু করায়, কোথায় নিচু করায়, পরিবর্তন ঘটায়, ওটা কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। আবার বহির্জাত প্রক্রিয়ার কয়েকটি ভাগ আছে, যেমন প্রজ্বায়ন প্রক্রিয়া, অবরোহণ আর আরোহণ। তো পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? পর্যায়ন প্রক্রিয়া বলা হয় হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মানে কোন ভূমি ক্ষয় হয় আবার সঞ্চয় হয়, সমতল বজায় রাখে, ক্ষয় করে এবং মানে ভূমিটা ক্ষয় করলো এবং যে জায়গাটাতে নিচু আছে সেই ভূমিটা ক্ষয় নিয়ে এসে সমান করলো, মানে সমতল করলো, সম জায়গায়। ধরে নিলাম যে আমার এখানে একটা আমি কি মাটির ঢিপি তৈরি করেছি, মাটির ঢিপি তৈরি করার পর ওই মাটির ঢিপিটাতে জল পড়ে পড়ে আমার ওই পাশে একটা কি আছে, গর্তের মধ্যে একটা জায়গা আছে, তো ওই জলটা পড়ে পড়ে মাটিটা একদিন কি হবে, ধুয়ে ওই গর্তটা পূরণ করে দিবে, আর এখান থেকে মাটিটা কমে গেলে ওই গর্তটা পূরণ করে দিল। তাহলে এটাকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন মানে ক্ষয় কাজ করবে এবং সঞ্চয় কাজ দুটোই করবে, এটা কি বলা হয়? পর্যায়ন। হ্যাঁ, তাহলে পর্যায়ন কাকে বলে? পর্যায়নকে বলা হয় যে ক্ষয় কাজ এবং মানে পৃথিবীর হচ্ছে বাহ্যিক শক্তি দ্বারা ক্ষয় কাজ এবং ক্ষয় এবং সঞ্চয় দুটোই কাজ করবে, তাকেই বলা হয় পর্যায়ন। আর অবরোহণ কাকে বলা হয়? অবরোহণ বলা হচ্ছে যে মাধ্যমে যে পৃথিবীর বাহ্যিক শক্তি দ্বারা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ হচ্ছে হ্রাস পায়, মানে ভূমিরূপ ছোট হয়ে যায়। আমি আজকে এখানে মাটির ঢিপি রাখলাম, এখানে প্রতিনিয়ত জল পড়ছে বা বৃষ্টির জল পড়ছে, একটা সময় ওই মাটির ঢিপিটা নিচের দিকে নেমে আসবে, তাহলে ওটা কি বলা হয়? অবরোহণ। অবরোহণের মানে নিচু হয়ে যাওয়া, হয় হ্রাস পাওয়া। আর আরোহণ, আরোহণ হচ্ছে যে কোনো বাহ্যিক শক্তি দ্বারা কি হয়, কোনো নিচু জমি উঁচুতে পরিণত হয়। যেমন ধরলাম তোরা নদী বা কিছু যদি আছে, নদীতে জল যদি পড়ে, বালি, নদীর সঙ্গে বালি বা যেসব গুলো যায় সেগুলো একটা সময় কি হয়, যে জলটা যেখানে থিতিয়ে যায়, যেখানে জলটা ধীরে হয়ে যায়, ওইখানে ওই জায়গাটাতে সঞ্চয় কাজ হয়, বালিগুলো থামতে থাকে, নিচে নামতে থাকে, ঠিক আছে? ওটাকে বলে আবরণ। তো এই কিছুটার ভিতর তোদের বুঝতে কারো সমস্যা আছে? ইজারুল, ভয়েস স্পষ্ট আসছে না, নেটওয়ার্কের জন্য আজকে একটু বুঝতে, তাও একটু করে বুঝতে পারছি, মানে এরপরের দিন হয়তো আরো বেটার করবো, ঠিক আছে? এরপরে যেদিন ক্লাস করাবো ওই দিন অন্য অন্য ঘরে যে ঘরে নেটওয়ার্ক ভালো পায়। হ্যাঁ, আজকে এই বিষয়টা যেটাকে আমি মানে বহির্জাত প্রক্রিয়ার ধারণা, এটা কি বুঝতে পারলি? তাহলে এখানে পর্যায়ন প্রক্রিয়ার বুঝালাম, আবরণ বুঝালাম, আর আরোহণ। এই বহির্জাত প্রক্রিয়ার কিছু কিছু আমি বুঝাবো, ওইগুলো যদি তোরা ভালো করে পড়িস, আশা করা যায় যে বহির্জাত প্রক্রিয়া থেকে তোরা 50% কমন পেয়ে যাবি। তো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেটা আগে সবচেয়ে প্রথম পড়বি। পর্যায়ন কাকে বলে, আর পর্যায়নের ফলে কি হয়, ভূমিরূপটা হচ্ছে হ্রাস পায় না উঁচু হয়, বৃদ্ধি হয়। তো পর্যায়নের ফলে দুটোই হয়, সমতল বজায় রাখে, হ্রাসও পায় আবার হচ্ছে উঁচু হয়। আরোহণের ফলে, অবরোহণের ফলে হ্রাস পায় আর আরোহণের ফলে বৃদ্ধি পায়। এবার আমরা পড়বো নদী। আমাদের বহির্জাত প্রক্রিয়ারই চ্যাপ্টার কি আছে, নদী। নদী আবহাওয়া বিজ্ঞান। তো নদী আবহাওয়া বিজ্ঞান কি? আমরা সবাই রাস্তা দিয়ে চলাচল করি, যেমন আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি আমরা সেটাকে রাস্তা বলি, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাই। নদীদেরও তো ওরকম রাস্তা আছে, নদী আসছে বা নদী আবহাওয়া বিজ্ঞান। আর তো
যে নদী, শাখা নদী, প্রশাখা নদী বা উপনদী আর আদর্শ নদী, সব নদী যেমন যে একটা রাস্তা দিয়ে যাতায়াত, মানে যে অঞ্চল দিয়ে আসতে, নদী আবহবিকা হচ্ছে উপনদী, শাখা নদী, প্রশাখা নদী এবং হচ্ছে আদর্শ নদী যেই অঞ্চল দিয়ে অতিক্রম করছে, মানে আমি ধরলাম আমার এই একটা অঞ্চল আমি আঁকলাম, ঠিক আছে, এইখানে আমার হচ্ছে পাহাড় আছে, হ্যাঁ, এখানে আমার পাহাড়, এখানটা আমার নদীটা সৃষ্টি হলো, আর এখানে আমার মোহনা। তো এইখান থেকে নদীটা আসতে আমার আস্তে আস্তে এদিক থেকে একটা শাখা নদী আসলো, এদিক থেকে একটা উপনদী গেল, এদিক থেকে প্রশাখা গেল, এই যে এই টোটাল অঞ্চলটাকে বলা হয় নদী আবহবিকা, ঠিক আছে, এই টোটাল অঞ্চলটাকে নদী আবহবিকা বলা হয়। আর জলবিভাগ, তারপরে আসছি আমরা জলবিভাজিকা কি। তো জলবিভাজিকা কি, একটি নদী, কোন একটা নদী হচ্ছে যাচ্ছে, এরকম নদীটা আসছে, হ্যাঁ, কোন শক্ত আবরণ বা শক্ত পর্বত পেয়ে জলকে বা নদীকে দুইটা ভাগ করে দিল, নদীটা আসতে এখানে একটা শক্ত আবরণ হয়ে যাবে, একটা কি শক্ত পাহাড়ের মতো নদীটা এদিক দিয়েও হয়ে যাবে প্রবাহিত, এদিক দিয়েও প্রবাহিত হবে তো। তাহলে এই যে এই শক্ত যে জায়গাটা ওদের বাধা সৃষ্টি করলো নদীটাকে, ওটাকে বলা হয় জলবিভাজিকা। তাহলে এক কথায় জলবিভাজিকা বলা হয় কি, যে নদী চলছে ওই নদীতে বাধা সৃষ্টি করার ফলে অন্যদিকে যদি ঘুরে যায়, মানে দুদিকে ভাগ হয়ে যায় জলগুলো, 2 থেকে 3 দিক 4 দিক, তাহলে ওটাকে বলা হয় জল বিভাজিকা। আর আদর্শ নদী, আদর্শ নদী আমরা কোনটাকে বলবো, আদর্শ নদী বলবো হচ্ছে যে নদীর 3টা ধাপ আছে। আমরা জানি যে নদী ভিতরে হচ্ছে কি উচ্চচাপ নদী, উচ্চচাপ, মধ্যচাপ আর নিম্নগতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই 3টা নদী যে নদীর উপরে থাকবে সে নদীটা হলো আদর্শ নদী, ঠিক আছে। তো এই বিষয়ে তোদের কারো কিছু প্রশ্ন আছে? ইজাজুল তোর আছে? ইজাজুল কিছু বুঝতে পারিস নি?